Hello everyone, welcome to our teeny kitchen. দেখো মা এখানে রাঙা আলুগুলো ধুয়ে এইভাবে রেখে দিয়েছে। আর এই যে পাশে প্রেসার কুকার বসানো আছে, এটাতে মা রাঙা আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেবে। আর দেখো এইদিকে কিছু মশলা দিয়েছে, মশলাগুলো হলো 1 টেবিল স্পুনের মতো পরিমাণ মতো গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা, 4 এলাচ, 2টো দারচিনি, 3টে লবঙ্গ, 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো ধনে। দেখো এখানে কিন্তু মশলা রেডি। এটা থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে মিক্সিং জারে ঢেলে দেবে। এখানে দেখো 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছে। এতে পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিয়েছে। এটাকে এবার হালকা পরিমাণে সাদা তেল দেওয়ার পর মা হাতে করে মেখে নিচ্ছে। এইভাবে যখন বেলা করা যাবে তখনই ভাববেন যে আপনার এই ব্যাটারটা ভালো করে তৈরি হবে। এবার পরিমাণ মতো গরম জলটা ঢেলে দেবে। এইভাবে মাখিয়ে নেবে। এরকম মায়ের ডোটা মাখা হয়ে গেছে। এবার ওতে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবে। দেখো এখানে রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা থালায় এভাবে তুলে রেখেছে। রাঙা আলুটা ম্যাশ করার পর মা ওতে সেই করে রাখা মশলাটা 1/2 চামচের মতো দিয়েছে, পরিমাণ মতো নুন দিয়েছে আর ধনেপাতা দিয়েছে। এবার এটাকে ভালো করে হাতে করে মেখে নিতে হবে। তারপর এখানে একটা প্যান বসিয়ে ওতে তেল দিয়ে এখানে নিয়ে নিয়েছে হিং, জোয়ান আর এখানে ক্র্যাশ করে রাখা আদা। সবগুলোকে এবার ভালো করে হালকা ভেজে নেবে। অন্য একটা প্যান বসিয়ে এতে সেই আর রাঙালুর পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। হালকা কিন্তু এতে সাদা তেলও দিয়ে ভেজে নিচ্ছে। উপর থেকে আরেকটু যেই গুঁড়ো করে রেখেছিল যেই মশলাটা, সেই মশলাটা 1 চামচের মতো দিয়ে দেখো এখানে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার হালকা একটু ঠান্ডা হলে গোল গোল শেপে পাকিয়ে নেবে। এখানে মা 16টা লেচি কেটে রেখেছে আর এই পুরটাও 16টা গোল গোল শেপে এইভাবে পাকিয়ে রাখছে। এটা সেরকম বাটির মতো পাকিয়ে ওর ভেতর পুরটা ভরে এভাবে মুখটা এঁটে নিয়েছে। এবার এটাকে গোল পাকাতে হবে। গোল পাকিয়ে এটা বেলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের। দেখো এই পুর ভরার লেচিটা এবার এইভাবে বেলে নিচ্ছে মা। এবার একটা প্যান বসিয়ে ওতে সাদা তেল দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নেবে। ব্যাস, এবার এইগুলোকে এভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের রাঙা আলুর পরোটা। দেখো অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে রাঙা আলুর পরোটা। এখানে একটু কেচাপ নিয়ে নিয়েছি। এই কেচাপ দিয়ে খেতে পারো বা অন্যান্য তরকারি দিয়ে খেতে পারো। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। টাটা।